जिंदाबाद जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद দেখুন আজকে আমরা সংকল্প যাত্রা প্রায় হাজার খানেক বাইক নিয়ে আমাদের কর্মীরা এই জেলা তারা সংকল্প যাত্রায় বেরিয়েছিল। আমরা দাবি জানাই যে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলে, পরে আমাদের প্রেশারের কাছে তারা নতজানু হয় এবং মেনে নেয় যে তারা 1 কিলোমিটার আমাদেরকে যেতে দেবে। পুলিশের কথা মতো আমরা হেঁটে 1 কিলোমিটার যখন রওনা হই তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি, কারণ এই দাদাগিরি আমরা মানব না। তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করে, একজনকে ঘুষি মারে মুখে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে। অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই। আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয় আমরা আবার এই থানা ঘেরাও বা এসপি অফিস ঘেরাওয়ের ব্যবস্থা করব। এখনও পর্যন্ত 2টো বাইকের চাবি পুলিশ নিয়ে রেখেছে। পুলিশ যে চুরি করতে শিখলো কবে থেকে আমরা তো বুঝতে পারছি না। নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল পুলিশকে চুরির ট্রেনিং দিচ্ছে। পুলিশের অনুমতি নিয়ে কী করবে এই পুলিশে? যে পুলিশ শাহজাহান শেখের চাকর পুলিশ, সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি? বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন? পুলিশের প্রয়োজন, পুলিশ সুরক্ষা দিতে পারবে না, সরে যাবে, থাকবে না। অভিষেক সিংহ রিপোর্ট, আজকাল.in।